চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল ঘোষণার পর মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল, আপনার কাছ থেকে সেখানকার বিস্তারিত জানতে চাই। প্রথমে জেনে রাখি, দুপুরে একটা নাগাদ ছাত্র দল তারা তাদের প্যানেলটি ঘোষণা করে। আর এখন এই মুহূর্তে কিছুক্ষণ আগে ছাত্র শিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল, সম্প্রীতি জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। আর এখন আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্র শিবিরের সভাপতি রয়েছেন মোহাম্মদ আলী, তার নেতৃত্বে সবাই এখানে এসছেন, অর্থাৎ ভিপি, জিএস, এজিএস, অর্থাৎ যে 26টি পদ রয়েছে সব পদে সবাই এসছেন এবং একসাথে এসে ওনারা ওনাদের সেই মনোনয়ন ফর্মটি জমা দিচ্ছেন। যেহেতু আজকে শেষ দিন, সেই মনোনয়ন ফর্মের কাজটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 1000-এর অধিক কেন্দ্রীয় পদে, অর্থাৎ কেন্দ্রীয় চাকসুর যে সংসদ রয়েছে সেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন। তো যেহেতু দুপুরে আমরা দেখেছি ছাত্রদল তারা একটি জোট তারা প্রকাশ করেছে, অর্থাৎ তারা তাদের এই চাকরিতে তাদের নেতা হবে তারা ঘোষণা করেছেন। যে এখন আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের পক্ষ থেকে যে প্যানেলটি ঘোষণা করা হয়েছিল সেই প্যানেলে সবাই এসে এখন একসাথে তারা তাদের সবার কিন্তু মনোনয়নটি কিন্তু জমা দিচ্ছেন। আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাচ্ছি, অর্থাৎ এখানে 26টি পদ রয়েছে, সেই পদের সবাই কিন্তু এখানে এসছেন। তো বর্তমানে যে দীর্ঘ 3 যুগ পরে আসলে যে নির্বাচনটি হচ্ছে, এখনকার যে অবস্থাটা আমরা দেখছি উৎসবমুখর পরিবেশেই আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। তবে সবাই কিন্তু আশা করছে যে এটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাবে। তবে হাড্ডাহাড্ডি লড়াই বলে ভুল হবে, এখানে অন্যান্য দুটি বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় হচ্ছে, এখানেও হয়তো তার ব্যতিক্রম হবে না, সেদিন একটা অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ছাত্রদের সাথে সরাসরি তাদের সম্পৃক্ত আমরা বেশি দেখতে পেয়েছি, তবে আপাতত এতটুকুই বলা যায় যে মোটামুটি একটি ভালো নির্বাচন আসলে হতে যাচ্ছে চাকসুতে।